মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ছেলেরা এখন বলছে আল্লাহ বলতে কেউ নাই, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, এরপরে আর কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন বলছে যে ইসলাম ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলামের প্রতিটা বিধান ফান্ডামেন্টাল মৌলবাদী তত্ত্ব, এগুলো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম একটা সাম্প্রদায়িক ধর্ম, পর্দা একটা সেকেলের কথা, নারীদেরকে পিছিয়ে দিচ্ছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন এই কথা বলছে। হয়তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন তোমার উম্মতের এই অবস্থা কেন হয়েছিল, সূরা ফুরকান পড়ে দেখেন, নবীজি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার কওম এই কোরআনকে অনেক দূরে পরিত্যাগ করেছে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন, লেভেল প্লেইং ফিল্ড, তামার জমিন। কল্পনা করেন ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। কোন নাস্তিক শিক্ষক থেকে জ্ঞান অর্জন করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে নাস্তিক হোক অমুসলিম হোক, তার কাছ থেকে যদি আপনি দুনিয়াবি কোনো শিক্ষা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে জায়েজ আছে, তবে তার আগে ইসলাম সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। বিশেষ করে যে লোকটা ইসলাম বিরোধী কিছু বুঝায়, যেমন নাস্তিক, নাস্তিকদের মূল কাজই হচ্ছে ইসলামের বিরুদ্ধে। তারা কিন্তু অত বেশি হিন্দু ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের বিরুদ্ধে অত বলে না যতটা ইসলামের বিরুদ্ধে বলে। এই জন্য আপনাকে তার কাছে যদি আপনি কিছু জানতে যেতে চান তাহলে আগে ইসলাম সম্পর্কে আপনার গভীর ধারণা থাকবে। সাধারণ কোনো মানুষের নাস্তিকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত নয়, কারণ তারা আপনাকে মিস্টেক করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথা বলেছি এর উপরে আমল করা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ এ কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মোহ আর দুনিয়ার প্রেম আমাদেরকে পেয়ে বসেছে। দুনিয়ার বেলা আর কিচ্ছু চাই না আমরা এখন। ইভেন দিনকে এখন দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে দ্বিধা করছি না। দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করতে পর্যন্ত দ্বিধা করছি না। এমনি তো অবস্থা এমন হয়নি আমাদের। যে কোনো দিকে তাকাবেন, যত দুর্নীতি আছে বেশিরভাগ আমরাই করছি। দেখেন আমরা সুদ খাচ্ছি। যদি আমাদের নবী আমাদেরকে বলেছেন, আমাদের নবী আমাদেরকে বলেছে যে তুমি মায়ের সাথে জেনা করছো, তারপরে আমরা করছি, তার উম্মাহ হিসেবে দাবিও করছি। নবীর উম্মত হয়ে আমরা ঘুষ খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা দুর্নীতি করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে আমরা নামাজ পড়ি না, ফরজ যাকাত দিচ্ছি না। অনেকে তো কোরআনের নাম শুনেছি, কখনো চোখেও দেখি নাই। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদে। সূর্য
সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে এই ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল, আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম। কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি, মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছে কখনো? সময় কোথায় তারা দেখার? এখন তো ফুটবল খেলার যুগ, খেলা দেখবে নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সেজদায় পরে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সেজদায় কি করবেন? সেজদা দেওয়ার সময় নাই, কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন।